হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি নলা, অনেকে এটাকে পায়া বলে থাকে। আমি আজ নলা রান্না করব। দিয়ে দিচ্ছি রসুন ব্রেস্তা। আমি এখানে 2টা রসুন দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ ব্রেস্তা, আরও দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে 1 টুকরো আদা দিয়েছি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ কাটা, 1টা টমেটো কাটা, দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 5টা তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 চামচ মশলার গুঁড়ো। আমি এখানে আর কোনো মরিচ ব্যবহার করব না, কারণ পায়ার মধ্যে ঝাল না হওয়াটাই ভালো লাগে আমার কাছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। যারা পায়া রান্না করতে পারেন না, তারা আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনাদের কাছে সহজ মনে হবে। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি এখানে পানি বড় একটা পাতিল নিয়ে 1 পাতিল দিয়ে নিচ্ছি পানি, কারণ এখানে আমি পরে আর কোনো পানি ব্যবহার করব না, সেজন্য একেবারেই দিয়ে নিলাম। এখন আমি জালটা মাঝারি হিটে রেখে জাল করে নিচ্ছি। প্রায় 2 ঘন্টা রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার নলার কী অবস্থা। এখনও নলাগুলো সিদ্ধ হয় নাই, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 ঘন্টার মতো রান্না করে নিচ্ছি। যখন নলাগুলো সিদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেমন নলাগুলো সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে আসলে আমি তেলকা দিয়ে নিব, সেজন্য আমি 3টা রসুনের কোয়া থেতলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কড়াই চুলাতে, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়া, যা থেতলে করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো বাদামি কালার করে ভেজে নিব। যখন ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে আসবে, ওই পর্যায়ে আমি নলার মধ্যে তেলকাগুলো ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিব। এরপর দেখতে পাচ্ছেন আমার নলার কেমন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।